হ্যালো এভরিওয়ান। রোজকার মতোই আজকের সকালটাও শুরু হলো একদম চেনা ছন্দে। ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে সোজা চলে গেলাম স্নান করতে। সকাল সকাল স্নান সেরে নিলে সারা শরীর আর মন দুটোই কেমন যেন তরতাজা হয়ে যায়, তাই না? স্নান সেরে একদম দেরি না করে রোজকার মতোই নিজের স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নিলাম। তারপর সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। একটু মন শান্ত করে পুজো দিলাম। পুজো শেষ করে রান্নাঘরে গিয়ে বানালাম ১ কাপ গরম চা। ভাবছো তো ব্রেকফাস্টে কি খাচ্ছি? সত্যি বলতে আজকে ব্রেকফাস্টের জন্য কিছুই বানাইনি। কেন বা ব্রেকফাস্ট তো করতে ইচ্ছে করছিল না। সকাল থেকেই পেটটা কেমন জানি গরম ছিল। ঠিক সুবিধার ভালো লাগছিল না। তাই ভাবলাম ভারী কিছু না খেয়ে সকালে এই ১ কাপ চা আর একটু শুকনো মুড়ি খেয়েই চালিয়ে দেই। শুকনো মুড়ি আর চা খেয়ে ঝটপট বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তবে বাজারে যাওয়ার আগে আরেকটা জরুরি কাজ ছিল। কাজটা হলো পোস্ট অফিসে আমার কিছু ইন্স্যুরেন্স করা রয়েছে। সেই টাকাগুলো জমা দিতে হবে। ডেট পেরিয়ে গেছে। তাই তার আগে এটিএম এ ঢুকে টাকাগুলো তুলে নিয়ে সরাসরি চলে গেলাম পোস্ট অফিসে। পোস্ট অফিসে টাকা জমা দিয়ে তারপর চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। নিজের সব কাজ নিজে গুছিয়ে করার আনন্দই আলাদা। বাজার হাট ছেড়ে একটা টোটো নিলাম বাড়িতে ফেরার জন্য। টোটোওয়ালাকে বললাম একটু চলো স্কুলের সামনে দিয়ে যাই। কারণ আমি জানতাম তখন সকাল 11টা। স্কুলের টাইমে ফুচকাওয়ালা দাদা ঠিক ওখানেই থাকবে। হঠাৎ কেন জানি না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। ফুচকা খেলাম। ফুচকা খেতে পাশে দেখছিলাম নানান রকমের ফল মাখানো হচ্ছে। যেমন পেয়ারা, কামরাঙ্গা, তারপর লেবু, সব রকমের ফল মাখানো হচ্ছে। কদবেলও ছিল। তো আমি আজকে কামরাঙ্গা মাখানো বানিয়ে নিলাম 25 টাকার। তারপর কামরাঙ্গা মাখা বানিয়ে নিয়ে খেতে খেতে টোটো দিয়ে বাড়ি ফিরলাম। আর এই টোটোতে উঠতেই আজকের আমার সকালটা ভীষণ স্পেশাল হয়ে গেল। আজকে যে টোটোতে উঠেছি সে টোটোটাও একটা মেয়ে চালাচ্ছিল। দেখতে শ্বাস-প্রশ্বাস একদম ছেলেদের মতো। কিন্তু ও মেয়ে। সেটা আমি ওকে জিজ্ঞেস করলাম যখন যে, "তুমি সত্যি মেয়ে তো?" তখন ও হেসে বলল, "হ্যাঁ, আমি সত্যিই মেয়ে। কিন্তু আমার চয়েস গুলো একদম ছেলেদের মতো।" তখন আমার ভীষণ ভালো লাগলো। বুকটা গর্বে ভরে গেল। একটা মেয়ে সমাজে কি বলবে তা না ভেবে নিজের মতো করে খেটে খাচ্ছে। আজকের এই টোটো চালক মেয়েটাকে দেখে বা নিজের এই রোজকার ছোট ছোট লড়াইগুলো করতে করতে একটা কথা বারবার মনে হয়। একটা মেয়ে যখন ঘর থেকে একা বের হয়, একা পথ চলে, একা একা সবকিছু করে, তখন বাইরের জগৎটা তার জন্য সবসময় সহজ হয় না। একা চলা মানে হেরে যাওয়া নয়। একা চলা মানে নিজেকে শক্তিশালী করে তোলা। এই হলো আজকের সকালের গল্প যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি ফিরে দুপুরে কি কি রান্না করলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার